মাত্র 20,000 পাচ্ছেন 15.6 ইঞ্চি ডিসপ্লে বিজনেস সিরিজের ল্যাপটপ। আলহামদুলিল্লাহ, আপডেট প্রত্যেকটা মডেলে পাবেন 15 দিনের রিপ্লেসমেন্টের পাশাপাশি 6 মাসের মাদারবোর্ডের ওয়ারেন্টি। অনলি 23,900 টাকায় কোরাই ফাইভের 8 জেনারেশন 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ। ম্যাকবুক M1, জেটবুক 8 জেনারেশন বডির G7, G8 কোরাই 7 দিয়ে, 12 জেনারেশন কোরাই 7 840 G9 অথেন্টিক সব ডিসপ্লের কালেকশন দিয়ে রয়েছে থিংকপ্যাড সিরিজগুলো। টাকা অগ্রিম না দিয়ে জাস্ট নাম ঠিকানা দিয়ে দিলে ল্যাপটপ পৌঁছে যাবে আপনার বাসা পর্যন্ত। সার্ভিস থেকে লোক যখন বাসায় যাবে তাকে বসায় রাখবেন যে ভাই বসেন, আমি আগে চেক করবো, চেক করে দেখে এরপর টাকা দিবেন, এর আগে 1 টাকা অগ্রিম নিব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন, ল্যাপটপ কেনার আগে একবার হলো আমাদের শপটা ভিজিট করবেন। আমরা ইউরোপে ব্যবহৃত 2 লাখ বা 3 লাখ টাকা দামের যে ল্যাপটপ গুলো রয়েছে, মানে আমি যদি একটু প্রাইস রেঞ্জের আইডিয়া দিই, আপনি ইউরোপে যে ল্যাপটপ গুলো মার্কেটে বাংলা টাকায় মিনিমাম 1.5 লাখ টাকায় সেল হয়, এগুলি হচ্ছে ইউজ মার্কেটে আপনি 30 থেকে 35,000 এ পেয়ে যাবেন। আর এই ল্যাপটপগুলো কিনতে কোনো সংকোচ করবেন না। কারণ এগুলো কিন্তু পার্সোনাল ইউজ করা কোনো ল্যাপটপ না। এসবই হচ্ছে স্বল্পমেয়াদী কোনো প্রজেক্ট ইউজ ল্যাপটপ। এটা আপনি এর প্রত্যেকটা ল্যাপটপের সিরিয়াল নাম্বার দিয়ে ট্র্যাক করলে ব্যাটারি সাইকেল থেকে শুরু করে কবে এই ল্যাপটপটা কেনা হয়েছে, কোন কান্ট্রিতে ইউজ হয়েছে, সব ধরনের ইনফরমেশন কিন্তু আছে। তার সাথে আমরা কি প্লাস করেছি শুনলে খুশি হবেন। আমরা কিন্তু এই ল্যাপটপেই এই ক্যাটেগরি, আর আমরা কিন্তু একটু এই ক্যাটেগরির ল্যাপটপ রাখার চেষ্টা করেছি যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে ভালো জিনিস তার কষ্টের টাকায় কিনতে পারে। এজন্য আমরা রেখেছি 15 দিনের রিপ্লেসমেন্ট, পাশাপাশি থাকবে 6 মাসের মাদারবোর্ডের ওয়ারেন্টি। একটা ল্যাপটপের মাদারবোর্ড যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে বাকি থাকে অনলি ডিসপ্লে, র‍্যাম, ল্যান্ড কার্ড, আর পাশাপাশি বাকি থেকে যায় শুধুমাত্র এসএসডি কার্ডটা। এছাড়া কিন্তু ওভারঅল সবকিছুই মাদারবোর্ডের মধ্যে রয়েছে। তাই আমি বলবো, আপনারা যারা নিশ্চিন্তে ইউরোপে ব্যবহৃত ল্যাপটপগুলো ক্যাটেগরি ওই ক্যাটেগরি চান, মানে জিনিসটা ভালো হতে হবে না? অনেক সময় দেখবেন একটা কপি এসএসডি 256 জিবির দাম হচ্ছে 3700 টাকা। আর একটা অরিজিনাল 256 জিবি এসএসডির দাম কত? 6,500 টাকা। তাহলে যদি একটা অরিজিনাল এসএসডি হয়, স্পিডটাও ভালো পাবেন, জিনিসটাও তো আপনি 2-3 হাজার টাকা দামের ভালো জিনিসটা কিনতেছেন। আপনার কি 1,000 টাকা ডিসকাউন্ট দরকার? নাকি কোয়ালিটি ফুল 3,000 টাকা প্লাস ডিভাইস যেটা সেটা দরকার? তো আশা করি বুঝে গেছেন। তো আর কথা বাড়াবো না। আমি একটু একের পর এক, মানে ভিডিওটা কিন্তু লংও করা যায় না। আর যারা একটু বেশি কালেকশন দেখতে চান আপনার বাজেটে বা প্রাইস রেঞ্জে, যদি এই ভিডিওতে একটা ল্যাপটপও না থাকে, আমি রিকোয়েস্ট করবো আমাদের ইউটিউব চ্যানেলে যেহেতু 2 দিন পরে ভিডিও আপডেট হচ্ছে, একটু আগের বা পরের কয়েকটা ভিডিও দেখে নিলে ভালো হবে। আলহামদুলিল্লাহ, জেটবুকের কালেকশন 12 জেনারেশন, 10 জেনারেশন, সারফেস আছে, ম্যাকবুক M1 আছে। তারপরেও লো বাজেটের ল্যাপটপ শুরুতে দেখাতে হয়, কারণ লো বাজেটের ভাইয়েরা অপেক্ষায় থাকেন যে কখন একটা লো বাজেটে ভালো ল্যাপটপ দেখবেন। তাও 5-7 হাজার টাকা, 15,000 টাকা ল্যাপটপ গ্যালাক্সি ল্যাপটপে নেই। আমরা মিনিমাম এমন ল্যাপটপ রেখেছি যেটা দিয়ে মানুষ কাজ শিখতে পারবে, 1 বছর পরে ভালো লাগতেছে না বিক্রি করতে পারবে। একটা ল্যাপটপ 10,000 টাকা দিয়ে কিনছেন, না চলে ইউটিউবের একটা ভিডিও, না করতে পারলেন কোনো কাজ, আর বিক্রি করার মতো কোনো ক্লায়েন্টও আপনার হাতে নেই, তাহলে 10টা হাজার টাকাই লস। এটাকে জেতা বলে না। তো আমার হাতে যেটা রয়েছে ডেল ল্যাটিটিউড সিরিজের 3560 মডেলের একটা ল্যাপটপ। বড় একটা ডিসপ্লে পেয়ে যাবেন বরাবর 20,000 টাকায়। 8 জিবি র্যাম থাকবে, 128 জিবি এসএসডি। আর ল্যাপটপটা কিন্তু বিজনেস সিরিজের, হ্যাঁ, দেখতেও খুবই সুন্দর। এটা কিন্তু ফাইবার বডি ইউজ করা হয়েছে, খুবই সুন্দর একটা জিনিস। ডেল ল্যাটিটিউড সিরিজ বিজনেস সিরিজ, বড় কিবোর্ড লেআউট রয়েছে, স্ক্রিনটাও বড়। এই ল্যাপটপটি 20,000 ফিগারে আমাদের কাছে পেয়ে যাবেন। আবার সেম বাজেটে কিন্তু আপনি সুন্দর জিনিসটা পেয়ে যাবেন, তবে এখানে আপনি 14.1 ইঞ্চি একটা ডিসপ্লে পেয়ে যাবেন। এখানে ল্যাপটপটাতে কি কি ফিচার অ্যাডভান্স আছে? টাইপ সি পোর্ট আছে, 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে। নতুনদের জন্য একটা ভালো অপরচুনিটি যে লো বাজেটে আপনি একটা ভালো ব্যাটারি ব্যাকআপের ল্যাপটপ কিনতে পারবেন। এটাতে রয়েছে কোরাই 3 7 জেনারেশনের একটা প্রসেসর, পাশাপাশি DDR4 এর 2400 মেগাহার্টজ এর র‍্যাম আছে। DDR4 হওয়ার কারণে এই ল্যাপটপটি লো বাজেট হওয়াতেও ভালো চার্জ ব্যাকআপ এবং পারফরম্যান্স এর জন্য আপনাকে আটকে রাখবে না, টুকটাক কাজ করতে পারবেন। একটু দেখেন তো ডিসপ্লে কোয়ালিটিটা, একেবারে অ্যামোলেড ডিসপ্লের মতো মনে হচ্ছে। 8 জেনারেশন কোরাই 5, 8 জিবি র‍্যাম, 128 জিবি এসএসডি রয়েছে, জাপানি অ্যানিসি। এটা হচ্ছে মেড ইন টোকিও একটা ল্যাপটপ। আমি যদি একটু ল্যান্ড কার্ডের ফিচারটা দেখেন কতটা স্লিম ল্যাপটপটা, এবং এখান থেকে আপনি যদি ল্যান্ড কার্ডটা দেখেন, ল্যান্ড পোর্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। মানে এটা হচ্ছে ন্যানো টেকনোলজি সবকিছু। পিছনে সব ধরনের প্রফেশনাল পোর্ট আছে। ল্যাপটপটা হাফ কেজির চেয়েও লাইট ওয়েট। যারা একটা লাইট ওয়েট ডিভাইস চান, যে আপনি গাড়িতে বসে ইউজ করবেন, মানে পোর্টেবল একটা জিনিস, আপনি এটা ট্রাভেলার করার জন্য। আর ব্যাটারি ব্যাকআপটা সুন্দর। অনেকে আছে না যে ভাই স্লিম ল্যাপটপ, তাহলে এটা ব্যাকআপ কেমন আছে? 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে। এই ল্যাপটপটা বরাবর 24,000 টাকা। 8 Gen i5, 8 জিবি, 128 জিবি এনএসি মেড ইন টোকিও ল্যাপটপটি পেয়ে যাবেন। ব্যাটারি এবং ডিসপ্লেটা কিন্তু অনেক সুন্দর। একটু স্টাইলিশড মেটাল বডি, ডায়মন্ড কাট বডি হলে ভালো হয়, এবং ল্যাপটপটার ডিসপ্লেও সুন্দর হতে হবে, রিসেল ভ্যালু ভালো থাকতে হবে। মানে এই ল্যাপটপ গুলো 30 প্লাস হালকা কিছু বাড়িয়ে ল্যাপটপটা পারচেস করতে হবে। এসপির 840 G7
কোরাই ফাইভের 10 জেনারেশন, 8 জিবি র্যাম, DDR4, 256 জিবি SSD। কিন্তু দেখা যাচ্ছে 2-1 বছর ব্যবহার করার পরেও এইসব ল্যাপটপগুলো মানে নরমালি আপনি শপেও অ্যারাউন্ড 30 এর মধ্যে এক্সচেঞ্জ করতে পারবেন। মানে টাকা, স্পিড, যত মেটাল বডি ল্যাপটপ আছে মানে যে এরকম শেপ, এরকম কালার, এগুলো একটু দেখে রাখেন। জেনারেশন যাই হোক মানে এগুলো হচ্ছে ক্যাশ টাকার মতো কাজ করে। আপনি এই ল্যাপটপ ইউজ করবেন ২-১ বছর পরে এসে দেখা যাচ্ছে কোনো ক্র্যাশ নাই, কিছু নাই। আপনি এটার রিসেল ভ্যালু অনেক ভালো। মানে যেটা পরে বুঝতে পারবেন। এজন্য আমি বলি যারা আসলে মিড বাজেটে কাজের উদ্দেশ্যে ল্যাপটপ পারচেজ করেন এবং পরবর্তীতে ল্যাপটপের একটা ফিডব্যাক ভালো চান। মানে কাজের ফিডব্যাকটা ভালো, যেমন চোখও ভালো থাকবে, এগুলো অ্যান্টি গ্লেয়ার, ভালো ডিসপ্লে আছে। কারণ মার্কেট প্রাইস কিন্তু 1 লাখ এর অনেক উপরে ল্যাপটপগুলো। এগুলো আমাদের কাছে অ্যারাউন্ড 30 বাজেটে পেয়ে যাবেন আপনারা। 16 জিবি 500 জিবি ভ্যারিয়েন্টও রয়েছে এবং i7 টা রয়েছে। ল্যাপটপ নাকি একটা ওয়ার্ক স্টেশন? আসলে এসপি জেটবুক সিরিজটা রিলিজ করছে মূলত মোবাইল ওয়ার্ক স্টেশন সিরিজ হিসেবে। আর জেটবুকের ল্যাপটপগুলো এলিট বুক থেকেও দামি। আপনি প্রো বুক থেকে বেশি মার্কেট প্রাইস এলিট বুকের। এলিট বুকের চেয়ে ভালো মার্কেট প্রাইস রয়েছে জেটবুকের। আর জেটবুকের ল্যাপটপগুলো কিন্তু অনেক হার্ডি এবং খুব বিল্ড কোয়ালিটিটা অনেক ভালো থাকে। 8 জেনারেশন কোর i5 8 জিবি 256 জিবি দিয়ে আমাদের কাছে রয়েছে ল্যাপটপটি। ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপে ইনশাআল্লাহ আপনারা অথেন্টিক ডিসপ্লে, মানে অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লেটা যদি অথেন্টিক ভালো ডিসপ্লে না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কালারের একটা ব্যাকআপ, মানে অনেকক্ষণ যারা কাজ করতে হয়, অনলাইনে থাকতে হয়, তাদের কি হয়? চোখ ব্যথা করে বা অনেক হেলথি প্রবলেম হয় হেলথের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যদি ভালো একটা ডিভাইস হয়, আপনি এটা থেকে ভালো একটা ফিডব্যাক পেয়ে যাবেন। আমাদের কাছে কিন্তু জেটবুকের 12 জেনারেশনটাও রয়েছে। 180 তে রোটেট করতে পারবেন। আর এই যে ডিসপ্লের পিছনে কিন্তু বাটনগুলো জ্বলতেছে কিন্তু বোঝা যায় না কেন? কারণ এই লাইটটা এত স্মুথ, মানে কোনো নয়েজ নাই। যার কারণে সাইড থেকে বোঝা যায় না। বাট অন্ধকারে কিন্তু আপনি বুঝতে পারবেন কতটা স্মুথ। মানে বিল্ড কোয়ালিটি বলেন, আপনি যেকোনো জেনারেশনের একটা ল্যাপটপ ThinkPad সার্চ দিবেন যে ThinkPad এর একটা 8 জেনারেশন ল্যাপটপের প্রাইস কত? আর যেকোনো ব্র্যান্ডের একটা 8 জেনারেশন ল্যাপটপের প্রাইস কত? মার্কেট প্রাইস এর দিক থেকে ইউরোপে মিনিমাম ৬০ থেকে ৭০,০০০ টাকা ডিফারেন্স থাকে যে প্রত্যেকটা মডেলে। মানে প্রত্যেকটা জেনারেশনের প্রসেসরে 8 জিবি 256 জিবি যেকোনো জেনারেশনের একটা প্রসেসর দিয়ে আপনি কম্পেয়ারেবল মানে প্রাইস কম্পেয়ার করবেন তাহলে বুঝে যাবেন। আর টাকা তো আসলে বেশি এমনিই নেয় না। এদের মাদারবোর্ডের কোয়ালিটি হচ্ছে বিশ্বসেরা। MacBook এর পরে এদের অবস্থান। SPA Lenovo ThinkPad সিরিজের T495S রয়েছে আমার হাতে। যার বাজেটটা ৬০ থেকে ৭০,০০০ এ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ খুঁজতেছেন। বাট লো প্রাইস, আপনার কাছে এতটা বাজেট নাই। মানে অ্যারাউন্ড ৩০ এর মতো বাজেট করছেন। তো আপনি কিন্তু আটকে থাকবেন না। আমি যদি একটু ক্লিয়ার করে দেই, আপনি G7 বা G8 এ যেগুলো Intel প্রসেসর, Core i5 এর 10 জেনারেশনে ১২৮ মেগাবাইট থাকে ডেডিকেটেড গ্রাফিক্স। এই ল্যাপটপে 2 জিবি, কোথায় ১২৮ কোথায় 2 জিবি। 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স Ryzen 7 Pro প্রসেসর, 16 জিবি RAM DDR4, আবার 16 জিবিতে কিন্তু আবার 8 জিবি শেয়ার গ্রাফিক্সও থাকবে Intel প্রসেসরের মতো। ওটাও পাবেন। আবার ডেডিকেটেড 2 জিবিও পাবেন। বুঝতেই পারছেন ভিডিও এডিট গ্রাফিক্সের জন্য বেস্ট একটি কালেকশন T495S। ৪ থেকে ৫ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, 16 জিবি 256 জিবি, 2 জিবি ডেডিকেটেড সহ T495S, ৬ মাসের মাদারবোর্ডের ওয়ারেন্টি, ১৫ দিনের রিপ্লেসমেন্টে গ্যালাক্সি ল্যাপটপে পেয়ে যাবেন। জেনারেশনের মধ্যে স্পিড G6 গুলো নরমালি বেশি চলে। তবে এটা আসলে ভিডিও হাইপ বা অন্য যেকোনো কারণে অনেক বেশি হয়ে গেছে। তবে আপনি যদি কম্পারেটিভলি তুলনা করেন, যারা ২-৩ টা ল্যাপটপ অলরেডি ইউজ করে ফেলছে, মানে যারা পুরনো ইউজার, তারা দেখবেন একটু X1 Yoga বা ThinkPad সিরিজের ল্যাপটপগুলো খোঁজাখুঁজি করেন বেশি। আপনার পাশেই যদি একজন পুরনো ফ্রিল্যান্সার থাকে বা পুরনো ইউজার থাকে, আপনি এটা একটু আশা করি দেখলেই মিলে যাবে আমার কথার সাথে যে আমি কি বললাম। 8 জেনারেশন Core i5 এর মধ্যে এই ল্যাপটপটির পারফরম্যান্স যেকোনো 8 জেন থেকে এগিয়ে থাকবে। আপনি যদি DDR4 ভেরিয়েন্টে ইলাস্ট্রেটর, ফটোশপ এর কাজ বা একটু ভিডিও এডিট করে নিতে চান, আবার অনেকক্ষণ ডিজিটাল মার্কেটিং এর কাজ করবেন, ভালো একটা ডিসপ্লে দরকার যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো, চোখের জন্য ভালো। তবে T490 8 জেনারেশন Core i5 8 জিবি 256 জিবি ThinkPad এর অরিজিনাল অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে, ব্যাকলিট কিবোর্ড সব সহ ৬ মাসের মাদারবোর্ডের ওয়ারেন্টি, ১৫ দিনের রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্টটা কি? আসলে গ্যালাক্সি ল্যাপটপের রিপ্লেসমেন্ট প্রোগ্রামটা ভিন্ন। রিপ্লেসমেন্ট মানে তো এই যে এটা একটা ডিস্টার্ব হইলে আরেকটা ডিভাইস দিয়ে দিব। কিন্তু গ্যালাক্সি ল্যাপটপে আপনি চাইলে আপগ্রেডও করতে পারবেন। যে আমি এই ল্যাপটপটা আজকে নিয়ে গেছি, বাট এই রিপ্লেসমেন্টের মধ্যে এসে এটা দিয়ে আরো মানে আপগ্রেড একটা প্রোডাক্ট পারচেজ করব। এই ডিসিশনটা আপনি নিতে পারবেন। অনেক সময় এরকম একটা বিষয় কাজ করে না? যে সেল করছি, বাইচা গেছি, এরকম কোনো বিষয় গ্যালাক্সি ল্যাপটপে নাই। প্রত্যেকটা প্রোডাক্ট ভালো রেখেছি, আপনারা ভালো সার্ভিস পাবেন ইনশাআল্লাহ। RAM 1 2020 2021 16 জিবি 256 জিবি ভেরিয়েন্ট রয়েছে। ব্যাটারি সাইকেল অনেক কম থাকবে। ৬ মাসের মাদারবোর্ডের ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ডে। ১৫ দিনের রিপ্লেসমেন্ট সবাই দিচ্ছে, আমরাও দিব। ম্যাকবুক গুলো ব্যাটারি সাইকেল কম দিয়ে বেশি মাদারবোর্ডের গ্যারান্টি দিয়ে চলে আসতে পারেন গ্যালাক্সি ল্যাপটপে। এই যে সারফেস, কত সুন্দর ল্যাপটপ। অথচ একটা কিবোর্ড যদি কোনো কারণে প্রবলেম হয়, বাজেট করতে হয় ২০,০০০ এর মতো প্রায়। অর্থাৎ কত এক্সপেন্সিভ একটা জিনিস। অথচ এই ল্যাপটপেও আমরা ৬ মাসের মাদারবোর্ডের ওয়ারেন্টি দিচ্ছি।
এই ক্যাটেগরি জিনিসগুলোতে ফুল মেটাল বডি। কারো যদি ডিফারেন্ট কিছু দরকার হয় যে আমি একটু ভালো জিনিস পারচেজ করব, চোখের জন্য ভালো টাচ স্কিন, মানে কাজের জন্য শুধু ভালো তাই না, অনেকে যে কিছুই করবে না, কোনো কাজ-বাজ নাই। কিন্তু ওই লোকেরও কিন্তু একটা প্রিমিয়াম জিনিস দরকার। এরকম অনেকেই আছেন, আপনারা এগুলো দেখতে পারেন। Surface Laptop 3 Core i7, Core i5, 8 জিবি, 16 জিবি, 256 জিবি, 500 জিবি। উভয় কালেকশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ল্যাপটপগুলো হাতে পেয়ে এরপরে টাকা দিবেন। কোনো অগ্রিম টাকা দিতে হবে না। ল্যাপটপটা যখন ডেলিভারি হবে আপনার বাসায় যাবে, আপনি কুরিয়ার সার্ভিসের ওই লোককে বলবেন যে, "আপনি বসেন, আমি চেক করব।" এরপরে চেক করে রাখলেন। ১৫ দিনের মধ্যে কোনো সমস্যা হলে রিপ্লেসমেন্ট নিবেন। ৬ মাসের মধ্যে মাদারবোর্ডের কোনো প্রবলেম হলে সেটাও ইনশাআল্লাহ আমরা সার্ভিস দিব। তো এই রেখেছি আমরা প্রোগ্রাম প্যাকেজ, যাতে নিশ্চিন্তে নির্বিঘ্নে ভালো ল্যাপটপ আপনি পারচেজ করতে পারেন। আর কথা বাড়াবো না। নিয়মিত আমাদের ভিডিওটি আপনার সামনে আপনি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই দোকানে কোনো অফ ডে নেই। যেকোনো দিন আপনি এখানে আসতে পারবেন। তাই আপনার সুবিধামতো একটি দিনে এই শপে ল্যাপটপ কেনার আগে একবার হলেও ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।